আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা কিছু গাণিতিক প্রবলেম সমাধান করব। প্রথমেই আমরা সমাধান করব হচ্ছে একটি ঘন ক্রিস্টালের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ, যেটি অনার্সে 2015 এবং ডিগ্রিতে এই দুইবার আসছে। সো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে একটি ঘন ক্রিস্টালের দুইটা প্লেন দেওয়া আছে এবং এদের মধ্যকার কোণ কত সেটা বের করতে হবে। সেজন্য আমাদের ফর্মুলা জানতে হবে, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এটি কিন্তু ক্রিস্টাল প্লেন না। এইভাবে দিয়ে আমরা ক্রিস্টাল প্লেন বোঝাই, আর থার্ড প্যাকেট দিয়ে আমরা ক্রিস্টাল প্লেন বোঝাই না, মূলত ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বোঝাই। ঠিক আছে, তো যাই হোক, সেটা এই ম্যাথ করার ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আসলে ফর্মুলাটা জানা। প্রথম কথা হচ্ছে আমরা একটু শুনে নিই এখানে কী কী দেওয়া আছে। দেখো, তুমি এখানে লেখো যে এখানে আমরা 100 এটাকে আমরা এইভাবে মানে কম্পেয়ার যদি করি যে এটা হচ্ছে H1 K1 L1 এভাবে কম্পেয়ার করে দেখব। আর আচ্ছা একটু আর আরেকটা হচ্ছে 110, এটাকে আমরা লিখব হচ্ছে H2K2L2। হ্যাঁ, ওকে। তো তার মানে H1 ইকুয়াল টু হচ্ছে 1, K1 ইকুয়াল টু হচ্ছে 0, L1 ইকুয়াল টু হচ্ছে 0। এইভাবে করে আর কি বিবেচনা করা হচ্ছে এখানে। এখন আমরা ধরি এই যে দুটো যে ডিরেকশন দেওয়া আছে, এই দুটো ডিরেকশনের মাঝখানে কোণ হচ্ছে থিটা এত, এবং 110 এর মধ্যকার কোণ হচ্ছে থিটা। মধ্যকার কোণ হচ্ছে কত? থিটা। এটা আমরা ধরি। সুতরাং আমরা হচ্ছে মিলার সূচকের মানে এখানে সূত্র মতে এই দুইটার ডিরেকশন যেহেতু আমরা জানি, আমরা সূত্রটা ইউজ করব। আমরা জানি, এভাবে লিখব, আমরা জানি cos থিটা ইকুয়াল টু হচ্ছে H1 H2 প্লাস K1 K2 প্লাস L1 L2। এরপরে আমরা ডিভাইড করব এটাকে, পুরো জিনিসটাকে রুট ওভার H1 স্কোয়ার প্লাস প্লাস K1 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার ইন্টু রুট ওভার H2 স্কোয়ার প্লাস প্লাস K2 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। দেখতেই পাচ্ছ যে এটা কতটা বেশি সহজ, মানে ফর্মুলাটা খুব একটা কঠিন কি মনে হচ্ছে? ঠিক আছে, এখন আমরা জাস্ট ভ্যালু বসাবো, নাথিং এলস। তাহলে এখন খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি যদি ভ্যালু বসাও, H1 হচ্ছে, আমি যদি একটু মার্ক করে তোমাকে দেখাই, H1 হচ্ছে এখানে 1 আর H2 হচ্ছে এখানে 1। সো 1-এর সাথে 1কে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 1। ওকে, সিমিলারলি আমাদের এখানে K1 হচ্ছে 0, K2 হচ্ছে 1, 0-এর সাথে 1কে মাল্টিপ্লাই করলে হবে আমাদের হচ্ছে 0, এটা হবে 0। ইন দ্য সিমিলার ফ্যাশন আমাদের L1 হচ্ছে 0, L2 হচ্ছে 0, 0-এর সাথে 0 মাল্টিপ্লাই করলে হবে 0, ডিভাইডেড বাই রুট ওভার H1 স্কোয়ার প্লাস K1 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার। সো H1 স্কোয়ার মানে হচ্ছে মূলত 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। সো এখানে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, খুবই সহজ আসলে ম্যাথটা। আর এখানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। ওকে, উপরে থাকে 1 আর নিচে থাকে, এখানে তুমি পাবা 1, 1-এর সাথে এখানে কি পাবা? এখানে পাবা হচ্ছে মূলত 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তার মানে এটা হবে √2। সো আমি যদি একটু সিম্পলিফাই করে ফেলি, এটা হবে সিম্পলি 1 ডিভাইড বাই √2। তাহলে আমাদের cos থিটা ইকুয়াল টু দাঁড়ালো 1 ডিভাইড বাই √2। এখন তোমরাও জানো আমিও জানি, সেটা হচ্ছে কজের মান যখন 45 হয় তখনই 1/√2 হয়। সুতরাং এখান থেকে তুমি দাবি করতে পারো যে থিটা হচ্ছে 45 ডিগ্রি। সুতরাং এই দুইটা ডিরেকশনের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। আশা করি এই অ্যান্সারটা তুমি বুঝতে পারলে ডিয়ার স্টুডেন্টস। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।